এটা একদমই বলতে আমি করব না যে রিমো প্রচুর প্রচুর এফর্ট দিয়ে তোমরা আমাদেরকে নিয়ে এসছো এই জায়গা অবধি, আর আরো অনেক দূরে আমরা সবাই মিলে এগিয়ে যাব। তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের এনকারেজমেন্ট সবটাই আমাদের কাম্য। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, যেমনটা শুক্রবার একটা হয়ে থাকে। আমি বাড়িতে আছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, আর রিনি যাচ্ছে অফিসে। জাস্ট বের হলো এখন, তাই আমি বারান্দাতে এসে দাঁড়ালাম। এখান থেকে একটু এটা আমাদের দুজনের একটা রিচুয়ালি বলতে পারো। ও যখন বাড়িতে থাকে, আমি যখন বেরিয়ে যাই, তো ও এখানে দাঁড়িয়ে থাকে, আর না হলে ও বেরোলে আমি দাঁড়িয়ে থাকি। তো একটু তাড়াহুড়োতেই বের হলো। ভেবেছিলাম আমি জেনারেলি অফিসে যাওয়ার আগে সব ভিডিওগুলো রিনির ফোন থেকে ট্রান্সফার করি, আজকে এটা একদম মাথাতেই ছিল না। এখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। বিকেলবেলা একটু অন্য রকমের প্ল্যান আছে, কাজের প্ল্যান আছে, কোনো ঘোরাঘুরির না, কাজের প্ল্যান আছে। তো দেখি কতটা কী হয়ে ওঠে। বাই। আমি কিন্তু সকাল থেকে আজকে অফিসের কাজ নিয়ে বসে পড়েছি। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে আমি অফিসের কাজ খুলে বসেছি। ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি উঠতে পারবো। খুব বেশি কাজ সেরকম নেই আজকে, কিন্তু তার মধ্যে বাইরের কাজ রয়েছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে আজকে গিয়ে স্কুটিটা সার্ভিসিংয়ে দিতে যাবো। সেকেন্ড সার্ভিসিং আমার পেন্ডিং করে রয়েছে অনেক দিন ধরে, সেটা দিতে যেতে হবে মাঝখানে একটু সময় বের করে। ওটা করব। তারপর বিকেলবেলা রিনির টেলারের কাছে যাওয়ার আছে, সেটাই হচ্ছে কাজ। তো টেলারের কাছে যাওয়ার জন্য তো ওটাও আবার তার আগে স্কুটি নিয়ে আসতে হবে, রিনিকে পিক করতে যেতে হবে। এই জন্য আজকে আর এখন গেলাম না, অযথা অফিসের কাজ নিয়ে বসেছি। জেনারেলি তোমরা দেখো যে শুক্রবার দিন আমি রিনিকে ড্রপ করতে যাই, কিন্তু আজকে আর গেলাম না, কারণ এই যে অফিসের কাজ অ্যাকচুয়ালিতে চলছে আমার। তো চলো আমি এদিকে অফিসের কাজটা শেষ করি। ব্রেকফাস্টটাও করবো। ব্রেকফাস্টে ভাবছি কি করি, ঘরে আম রয়েছে, চিরা রয়েছে, ভাবছি আম চিরা দুধ খেয়ে নেবো, এটা ইজি হয়ে যাবে। তো এনিওয়ে এগুলো করি, তারপরে মাঝে মাঝে তোমাদের সাথে এসে আড্ডা দেবো। সেই 8:30টার সময় যে অফিসের কাজ নিয়ে বসলাম, এমনই ব্যস্ত হলাম, দেখতে দেখতে 10:30 বেজেই গেল। 10:30 থেকে এখন আবার মিটিং আছে, তাই আসলাম, ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্টে করে নিই, কিন্তু মনে হচ্ছে না করতে পারবো এখন। মানে খুবই রাস্ট হয়ে যাবে, হাতে আছে 5 থেকে 6 মিনিট। তো আমটা কেটে আমটাকে এখন জলে ভিজিয়ে রেখেছি। যতক্ষণ আমার মিটিং শেষ হবে, আই থিঙ্ক 15-20 মিনিটের একটা ছোট মিটিং আছে আমার, তো 15-20 মিনিট বাদে এসে তারপরে ব্রেকফাস্টটা করবো। রিনিও জাস্ট ফোন করছে যে কিছু খেয়েছো কিনা, তুমি তো না খেয়ে বসে থাকো। না খেয়ে বসে থাকবো না, আম কেটে রাখলাম, মিটিংটা শেষ করে তারপরে খাচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখো তোমাদের বলতেই বলতে মেসেজ এসে পড়েছে আমার ম্যানেজারও চাই আমি যেন ব্রেকফাস্ট করে তারপরে মিটিংটা অ্যাটেন্ড করি। যেটা 10:30টায় মিটিং ছিল, এটা 15 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। তো ব্রেকফাস্টটা করেই নিই, এখন আর বেকার বসে থেকে লাভ নেই। তো এখন আজকে খাবো হলো চিরা আম আর দুধ, নট দই। তো ওইটাই রেডি করে নিচ্ছি। ঝটপট করে রেডি করে নিয়েছি ব্রেকফাস্ট, দুধ, চিরা আর একটু আম। আজকের ওয়েদারটাও বেশ সুন্দরই রয়েছে। কালকেও বলেছিলাম আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি নামার সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি আর নামলো না। জানি না অন্য কোনো প্রান্তে যদি পড়ে থাকে। তবে এরকম ওয়েদারে একটু বারান্দা দাঁড়িয়ে, এখনও হাতের মধ্যে 15 মিনিট সময় আছে, একটু বারান্দা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করি আজকে। আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন অফিসের কাজ নিয়ে বসেছি। মোটামুটি 1-2 ঘন্টা আমার লাগবে সব কাজগুলো শেষ করতে, তারপরে আবার ফিরে আসতে পারবো। দুপুরে লাঞ্চের জন্য বেশ আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, কালকে যা রান্না করেছিলাম সব রয়েছে, ওটা দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে। রিনিও টিফিনে নিয়ে গেছে, মাছের ঝোলও রয়েছে, পটলও রয়েছে। রিনি এমনিও পটল পছন্দ করে না, তো পটল নেই, তো আমার জন্য সবটাই রয়েছে। ও আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, যখন লালিকেও খাবারটা দিয়ে দিই। হঠাৎ করে মাথায় আসলো, চোখ তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে চোখ পড়ে গেছে। লালিটা কে? লালি হচ্ছে এই যে আমাদের এই লাল বিটা ফিশটা, এটা আমাদের না যদিও, এটা হচ্ছে রাহুলদের বিটা ফিশটা। কি সুন্দর না বলো দেখতে। এদিকে এখন উল্টো দিকে ঘুরে গেছে, যা দেখো, এই যে একে খাবারটা দিয়ে দিই। একে রোজ অফিসে যাওয়ার আগে আমি সকালবেলা খাবারটা দিয়ে যাই। আজকে ভুলে গেছি, আজকে যেহেতু অফিসে যাওয়ার ছিল না, ভুলেই গেছি। টিক 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 যাচ্ছে এখন স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে আসতে। খুব দূরে তো না, এখান থেকে 3-4 কিলোমিটারই। আই থিঙ্ক আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি দিয়ে আবার ফিরে আসতে পারবো। তবে সার্ভিসিংয়ে যাওয়ার আগে আমার সব হেলমেট সব আবার বাড়িতে রেখে যেতে হবে। একটা হেলমেট নিয়ে যাবো, ওইটাই আবার নিয়ে আসবো। ভিতরে যত জিনিস থাকে স্কুটির ভিতরে সব আবার রেখে যেতে হবে, নাহলে আবার এগুলোকে বয়ে বয়ে আমার নিয়ে আসতে হবে। তাই একবার নিচে গিয়ে হঠাৎ করে খেয়াল হলো আবার বাড়ি ঢুকছি। চলো আমি ওই দিকের কাজগুলো তাড়াতাড়ি করে আসি, আমার অফিসেরও কাজ রয়েছে, সব কিছুই ম্যানেজ করতে হয়।
বাইরের কাজকর্ম সেরে তো অনেকক্ষণ আগে ঢুকেছি, ঢুকেও তারপরে আবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। এই করতে করতে 1:30 বেজে গেছে। এখন লাঞ্চ করতে এসেছি, খাবারগুলো গরম করছি। কালকেরই খাওয়া দাওয়ার মাছের ঝোল আছে, পটল দই পটলটাও রয়েছে, তার সাথে একটুখানি সয়াবিনও রয়েছে। ভাতও করতে হচ্ছে না, ভাতও অনেকটা করে রয়েছে, তো সব রেডি আছে, জাস্ট খেয়ে নেবো। এই হচ্ছে আমার লাঞ্চের প্লেট আজকে। ভাত, দুদিন আগের সয়াবিনটাও রয়ে গেছিলো, ওইটা নিয়েছি। একটু ধনেপাতা চাটনি ছিল, সেটাও নিয়েছি। আমার ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তার সাথে আছে মাছের ঝোল আর দই পটল। চলো এবার আর দেরি করছি না, অনেকটা লেট হয়ে গেছে। গুড ইভিনিং ভিভি ফ্যামিলি, আবার চলে এসেছি সন্ধ্যাবেলা। এখন বাজে 6:15। রিনিও কিন্তু বাড়ি চলে এসেছে। বৃষ্টি এখনও কোনো নামগন্ধ নেই, পড়বেই হয়ে রয়েছে, কিন্তু আদেও কি পড়বে সে বলতে পারছি না। আর এতক্ষণে আমি স্নান টান করার সুযোগ পেলাম, অ্যাকচুয়ালি সুযোগ পেলাম বলাটা ঠিক হবে না, এখন করলাম আর কি। মাঝে একটু সময় বের করে করতেই পারতাম, কিন্তু আমিও অফিসের কাজ আর সব কিছুর মধ্যে দিয়ে ভেবেছিলাম ঠিক আছে করে নেবো, হয়ে যাবে। রিনিও চলে আসলে, এখন আমাদের দুজনে বেরোতে হবে। ওই যে বলেছিলাম রিনি টেলারে যাওয়ার আছে, তো টেলারে যাবো সেই দূর মুল্লুকে। এখান থেকে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই, তো ওখানেই যাচ্ছি। তো তার আগে এখন স্নান টান করে একেবারে বেরোবো। চলো বেরোনো যাক। ওখান থেকে আমরা কোনো আলাদা করে আর কোনো প্ল্যান নেই, জাস্ট টেলারে যাবো আর ফিরে আসবো। ওই সময়টা বাইরে যখন থাকবো তখন যেন বৃষ্টিটা না পড়ে, তখন যদি বৃষ্টি পড়ে তখন মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। হয়ে গেছে তোমার? ডান, চলো। অনেক দূরে ট্রাভেল করে আসতে হয় আমাকে এই টেলারের কাজের জন্য। এই জিনিসটা না কিছুতেই ঘরের কাছে করতে পারছি না, এটা নিয়ে রিমো আমাকে প্রচুর কমপ্লেন করে। হ্যাঁ এত দূরে কী করবো বলো, সাহসই হয় না। যাই হোক, ওপেনলি বলছি, এইচএসআর আশেপাশে যদি তোমাদের থাকে কিছু জানা ভালো টেলার, প্লিজ জানিও, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করো বা পিং করো ইনস্টাতে। দেখা যাক এই জিনিসটা যদি একটু ঠিক করতে পারি। আয়োজন টায়ার্ড হয়ে গেছে, 1 ঘন্টা স্কুটি চালাতে হয়েছে। 1 ঘন্টা না, আমরা কটায় বেরিয়েছি? 6টার পরেই তো বেরোলাম না। এটা হচ্ছে রিয়াদের বাড়ির রাস্তা, খুব আলো দিয়ে সাজানো। কোনো ওখানে তো ঢুকতেই 2-3টা মন্দির আছে, ওখানে কিছু একটা হচ্ছে হবে। আর ঠিক তার অপোজিটে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা এগ রোলের দোকান আছে, কলকাতা কাটি রোল। তো এখান থেকে এগ রোল নেওয়া হচ্ছে। দুটোই নিচ্ছ তো? হ্যাঁ, দুটো না একটা নিচ্ছ? দুটো, হ্যাঁ প্যাক করিয়ে নাও। ওখানে আখের রস নেবো। সিঙ্গেল এগ রোল, একটা ডাবল এগ রোল। কোনটা সিঙ্গেল কোনটা ডাবল কেমনে বুঝবে? সিঙ্গেল, এটা ডাবল। না প্যাক করে নিলে কেমনে বুঝবে কোনটা তুমি সিঙ্গেল? ডাবল, আমি সিঙ্গেল। আরে কি করে বুঝবে কোনটা সিঙ্গেল কোনটা ডাবল প্যাক করে নিলে? কত মাস বাদে যে আজকে একটা এগ রোল খাচ্ছি, আমার মনে পড়ছে না লাস্ট থেকে কবে খেয়েছি। অনেক, আই থিঙ্ক বছরও গড়িয়ে গেছে হয়তো বা। খুবই ভালো লাগছে, মানে এগ রোলটা আমি খুব ভালোবাসি। আমি চিকেন রোলটা খুব একটা ভালোবাসি না, আমি এগ রোল ভীষণ ভালোবাসি। আমার পনির রোলটাও ভালো লাগে, লেবু। আর রিয়াদের এখানে যাটা ভালো বানায়। হ্যাঁ, আর খুব ভালো বানায়, আর ওতে হেভিও হয় না। বাট হ্যাঁ, কলকাতার মতো বা আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের মতো হয় না। কলকাতাটা তো ডেফিনেটলি দারুণ হয়, আমি খুব মিস করি। আর তো কম্পেয়ার করতে লাগে না। না, কম্পেয়ার করছি না। এখানে কলকাতা কাঠি রোল বলে বিক্রি হয় ঠিকই, ওই আর কি রোল, আর কি রোল, কিন্তু ভালো। কেমন? ভালো, ওকে না, এখানে তো ভালো বানায়। আমাদের বাড়ির সামনে যেটা আছে ওটার থেকে বেটার না। হ্যাঁ, তো ভালো লাগে না। চলে এসেছে আমরা সেই জায়গায়। এরকমভাবে প্রচুর ভিডিও করা হয় প্রতিবার। ও মা, কে এটা? ইস বাবা। ঠিক আছে, ব্যালেন্স করো আগে। এখন নতুন সাইকেল চালানো শিখেছে, তাই সবাইকে দেখাবে। কোন দিকে যাবে? ডান দিকে, রাইট সাইডে? ধরবো না ছেড়ে দেবো? ঠিক আছে সোজা। বা কি সুন্দর শিখে গেছে। কি বানিয়েছো এটা? এটা একটা পাখির ঘর বানিয়েছি। বলো ক্লে দিয়ে বানিয়েছো? ক্লে দিয়ে বানিয়েছি। এখন দাঁড়ালে তো আমি দেখতে পাবো না। এটা ধরে দেখাও সবাইকে এখানে কি আছে। এটা সত্যি খুব সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর বানিয়েছে। হ্যাঁ, কি আছে এতে? এখানে ফুল আছে, পাতা আছে। হ্যাঁ, এই বাকিগুলোর নাম কি? এর নাম টুনি, এর নাম মনি। ও বাবা, ভেরি গুড। হয়ে গেল আমাদের ফোনটু পাখির সাথে কথাবার্তা। এখন আর ওকে এরকম বলা যায় না, বড় হয়ে গেছে। রিদ
রিদির সাথে একটু আড্ডা মারলাম, খেলাধুলো করলাম, আর অনেক গল্প টল্প করে এখন আমরা ঘরের পথে এগোচ্ছি। টাইমটা ঠিক আছে, রিমো একদম বলেছিল 9:45-র মধ্যে বেরোবো, আমরা ঠিক 9:15-তেই বেরিয়ে গেছি। হ্যাঁ, নালে বারে বারে বলতেই থাকবে খেয়ে যা খেয়ে যা খেয়ে যা। তার উপরে লতি করেছিল, একটু তো লোভ হচ্ছিল। খেয়ে নিতে। না না না, তুই খেলে সেটা বেশি দেখে খাওয়া একটা দিয়া বলবে কেন খেয়ে গেলি না? হ্যাঁ, লোভ তো হয়ই বলো, কিন্তু না দেরি হয়ে যাবে। ঠিক আছে, এখন যাই আমরা ও ঘরে। অবশ্য বইটাও বলেছিল নিয়ে যা, না আর নিলে এখন অনেকটা খাওয়া যাবে আমি জানি, পেট এখন ভরে রয়েছে। আর আমরা বাড়ি যাবো, আর সাজাপুর রোডে তো এখন ট্রাফিকও পেতে চলেছে। এটা হচ্ছে আমার আজকের ডিনার, এগ ফ্রাইড রাইস। এখান থেকে একদম বাড়ির কাছে থেকে এখান থেকে প্যাক করিয়ে নিচ্ছি, কারণ রিনি নাকি ডিনার করবে না। কোথায় গেল? এখানে তো দাঁড়িয়ে রয়েছিল। ও নাকি ডিনার করবে না, কারণ এগ রোল খেয়ে ওর পেট ভরে গেছে। আমি আমার জন্য খালি একটা এগ রাইস পার্সেল করে নিচ্ছি, বাড়িতে গিয়ে অমলেট বানিয়ে নেবো একটার সাথে। বেঙ্গালুরু বেঙ্গলিজের 9998 দাঁড়িয়ে আছে এখানে যে আর দুটো বাড়লেই এই স্ক্রিনে দেখতে পারবো 10,000। মানে এটা স্বপ্নের মতো লাগছে, মানে এই নাম্বারটাও এরকম ভাবে স্ক্রিনে দেখবো। লাস্ট 2 বছর ধরে চেষ্টা, মানে দিনে রাতে চেষ্টা করে আজকে এই জায়গায় পৌঁছানো, না বলো? উফ, কখন হবে কখন হবে আজকে রাতের মধ্যে হবে কি জানি, বলা যায় না। এখন 2 ঘন্টা আছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কি জানি, দেখি কতক্ষণে হয়, কতক্ষণে কি হয়। শুভ শুভ হয় 10,001 শগুনে যেন ভগবানের মতো বাড়ি দেখে। Look at that! Look at that! 9999 আর একটা অপেক্ষায় বসে থাকি, এখানেই বসে থাকবো এখন আমি। ওয়েটিং, ডিক 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 ডিক। আর মাদেরকে ভিডিও কলে নেওয়া আছে। দেখি কতক্ষণ লাগে। ওই মাদেরকে জয়েন করাতে বলি। এবার যদি কতক্ষণ করে বসে থাকবো? হ্যাঁ, আমরা এভাবে দাঁড়িয়ে থাকি। আপডেটিং লাইফ। রিফ্রেশ, একবার রিফ্রেশ করলে মনে হয় ঠিক হয়ে যাবে। নিজের থেকেই হবে এটা, রিফ্রেশ করতে হয় না, নিজের থেকেই হয়। ওই যে ওখানে উপরে বাটনটা আছে, আপডেটিং লাইফ দেখাচ্ছে, নিজের থেকেই ঘুরবে এটা। ঘুরে না। টিক 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 টিক। ইয়ে! এবার শাগুনের একটাও যেন চলে আসে সাথে। শাগুনের একটা দেখে আমি ঘুমোতে যেতে চাই, আর দেখবো না আজকে রাতে। ইয়ে! কংগ্রাচুলেশনস টু অল অফ আস। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক গ্রেটফুল, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। 10K হওয়ার খুশিতে এটা হচ্ছে আমার আজকের ডিনার, এগ ফ্রাইড রাইস উইথ অমলেট আর পেঁয়াজ। রিনি ডিনারই করছে না, এত খুশিও। চলো, ফাইনালি 10K হলো। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে ম্যাডাম? হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? এত খাটনি, এত রাত জাগা, এত ঝগড়া, এত অশান্তি, সবকিছু নিয়ে এটা জাস্ট একটা ফার্স্ট স্টেপ। এরপরে অনেক অনেক বড় বড় জিরো যেখানে অ্যাড হতে হবে। না, তো সে সেটার হতে জন্য হবে। আমাদেরকে আরো স্ট্রং হতে হবে এবং আমাদেরকে অনেক অনেক সাপোর্ট লাগবে সবার থেকে। আর হ্যাঁ, আমরা মানে দেখো effort এই নাম্বারটা যেটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা সাপোর্টিং পিলারের মতো। এটা না দিস উইল বি লাইক এ motivation। মোটিভেশন। একসাথে বললাম, হ্যাঁ, this এটা is- আমাদের জন্য মোটিভেশন। আর এটাতে আমরা খুশি, কিন্তু আমরা এর থেকে অনেক বেশি খুশি হতে চাই। এর থেকে অনেক আরো এগিয়ে যেতে আরো চাই এগিয়ে আমরা, যেতে এর চাই। পিছনে যেন আরো একটা জিরো খুব তাড়াতাড়ি যেন লাগে। চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি। অবভিয়াসলি। আমরা গিভ আপ করে দিলে হবে না যে হ্যাঁ বাস এটা পৌঁছে গেলাম হ্যাঁ, এখানে, এটা নয়। এটা হলে হবে না। আজকের দিনটার জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। হ্যাঁ, হি ইজ দ্য ইম্পর্টেন্ট ফেস অফ দি ফ্যামিলি। we are the important face. We are and all of you. What is I am the face? Why দেখো, am I the এটা important একদমই face? বলতে আমি করব না যে রিমো প্রচুর প্রচুর এফর্ট দিয়েছে, ওরই এই চ্যানেলটা হাতে করে তৈরি করা বলতে পারো। তো আমিও এটা বলতে কোনো দ্বিধা করবো না যে তুমি আসার আমি পরে support অ্যাকচুয়ালি দ্য করি। গ্রোথ শুরু হয়েছে। একা একা আমাকে কেউ দেখতে চাইতো না, তো মানে that's আহারে। okay. So we both are equally responsible for this. আর
তার সাথে সাথে তোমরা এটার বিশাল বড় অংশ। তোমরা তোমরা না না থাকলে থাকলে অবভিয়াসলি আমরা এখানে কোনোদিনও পৌঁছাতেই হতো না। পারতাম না। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক কংগ্রাচুলেশন তোমাদের সকলকে যে তোমরা আমাদেরকে নিয়ে এসছো এই জায়গা অবধি, আর আরো আরো অনেক দূরে আমরা সবাই মিলে এগিয়ে যাব। তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের এনকারেজমেন্ট সবটাই আমাদের কাম্য। আমাদের পাশে এইভাবেই থেকো, আমাদেরকে এইভাবেই এনকারেজ করতে থেকো। ভুল করলে বকাও দিও, শিখিয়েও দিও, হ্যাঁ। দেখিয়ে দিও, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিও, সেটাও একদম মাথা নত করে নিয়ে নেবো। যেখানে ভুল করব সেটা অবভিয়াসলি মানতেই হবে, আর যেখানে ভালো করি সেটাও তোমরা যখন বলো সেটাও আমাদের খুবই ভালো লাগে। সেটাতেও আমরা তো improve করার আজকে চেষ্টা সেলিব্রেশন এখন এত রাত্র করে তার আলাদা করে কিছু সেলিব্রেট করছি না। হ্যাঁ, ইচ্ছা ছিল রিনি আর আমি আলাদা করে কথা বলছিলামই স্কুটি করে যখন ফিরছিলাম, কেন বলছি আজকে যদি 10K হয়ে যায় তাহলে ঘুমাতে যাওয়ার আগে যদি 10K-টা হয়ে যায় তাহলে আমি আর তুমি চলো একটু ঝট করে সামনে বাস্কিন রবিন্সের নতুন একটা আউটলেট খুলেছে, ওখানে গিয়ে আইসক্রিম খাবো। কিন্তু সেটা আর মানে সেটা হলো না, সেটা হওয়ার আগেই আইসক্রিম বাড়িতে ডেলিভার হয়ে গেছে। ভাই ন্যাচারালস থেকে অর্ডার করে দিয়েছে আইসক্রিম, যে তোমরা দুজন এখানে সেলিব্রেট করো। আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে টেন্ডার কোকোনাট, তাই আমার জন্য টেন্ডার কোকোনাট, আর হিমোর ফেভারিট ফ্লেভার হচ্ছে ম্যাঙ্গো, ওর জন্য ম্যাঙ্গো। তো আমরা এখন আইসক্রিম খেয়ে সেলিব্রেট করছি। তবে হ্যাঁ, বাকি সেলিব্রেশন আসতে পরে হবে। তবে যেটা তোমাদের কথা দিয়েছিলাম 10K হলে একটা Q&A live আমরা করব। তা আজকে অ্যানাউন্স করছি, কবে করব সেটা আমরা ডেটটা জানিয়ে দেবো, পোস্টটা দেখে নিও তোমরা, বা শর্টসও একটা দিয়ে দেবো। বাট আমরা Q&A সেশন আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে একটা বড় সড়ো Q&A সেশন করতে চলেছি। তোমাদের যত প্রশ্ন থাকবে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, বা আমরা যখন পোস্টটা দেবো ওটার মধ্যে তোমরা তোমাদের যত প্রশ্ন থাকবে, তোমাদের যত প্রশ্ন যা প্রশ্ন আছে সব উত্তর দেবো একদম আমরা। মন খুলে সব প্রশ্ন রেখে দিও। ঠিক আছে, চল আমরা এখন আইসক্রিম খাই। আইসক্রিমটা খাই। আজকে আমাদের চোখটা যেমনভাবে ইউটিউব অ্যানালিটিক্সের উপরে ছিল, সাথে সাথে কিন্তু ইউটিউবে নিউজ চ্যানেলের উপরেও ছিল। কারণ আজকে একটা বড় খবর আমাদের সকলের মানে চোখ বলতে পারো ওখানেই আটকে রয়েছে। একটার পর একটা তো বিজেপি সরকার আসার পরে নতুন নতুন বিল পাস করছেই, তো সেটা তো রয়েইছে, কিন্তু তার সাথে সাথে ইনিশিয়েটিভসগুলো তারা যে নিতে শুরু করেছে। সবার আগে আরজি করার অভয়া কেসের ফাইল ওপেন হয়েছে এবং 3 জন IPS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এটা একটা অনেক বড় খবর, একটা রিলিফ বলতে পারো। মনে হচ্ছে একটা রাইট ডিরেকশনে পুরো ইনভেস্টিগেশনটা যাবে। সেটা সময় হলে বোঝা যাবে। আপাতত 3 জন IPS অফিসার, যারা বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা আর হচ্ছে ইন্দিরা মুখার্জি, এই 3 জন মিসলিডিং ইনফরমেশন। আমার তো নামগুলো মনে ছিল না, খালি ওই বিনীত গোয়েলের নামটাই মনে ছিল। হ্যাঁ, ওনার নামটা ওই সময় অনেক হাইলাইটেড ছিল সেই কারণে, বাট ইন্দিরা মুখার্জিকে মনে আছে। ইনভেস্টিগেশন এনিওয়ে, হ্যাঁ। আমি আলাদা করে কিছু বলবো না, এটুকুই যেহেতু ইনি বলছে কথাটা, আই লেট হার টেক দিস, ও নিজের মন্তব্যটা রাখুক। আমি জাস্ট এটুকুই বলতে চাই যে কতটা কি হবে সেটা সময় বলবে। অ্যাটলিস্ট শুরু যে হয়েছে এটা একটা বড়, এটা সমস্ত মানে আমাদের সব ভারতীয়দের মনের উপর একটা শান্তি। ঘটনাটা যখন হয়েছিল তখন কিন্তু সেটা বাঙালিদের মধ্যে আটকে ছিল না। আমরা বাইরে যখন থাকি প্রত্যেকের মুখেই একটা ঘটনা এমনভাবে সরব হয়ে গেছিলো যে কি করে একটা মেয়ের সাথে এরকম হতে পারে, কি সিকিউরিটি। আজকে যদি এর সঠিক বিচার হয় তাহলে হ্যাঁ, সঠিক জবাবটাও আই থিঙ্ক পুরো ইন্ডিয়াতে সবাই আমরা পাবো, আর সেটারই অপেক্ষায় আমরা রয়েছি। আর হ্যাঁ, অনেক খুশি মনে অনেক থ্যাঙ্কস জানিয়ে আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক করো, কমেন্ট করো যে এই ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমাদের সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু লিখতে থাকো, কমেন্টে জানাতে থাকো। আমরা কিন্তু সব কিছু নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো। একটা অনেক বড় Q&A নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। চলো এখনকার মতো গুড নাইট।